একটা গাড়ি হাইস্ট আধা ঘন্টা রাখবে 30 টাকা, এটা কি অন্যায় হয় না বলুন তো? কেমন না, আপনি সারাদিন এখন সমস্যা না, ভিতরে যে এজেন্ট আছে আপনার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমরা এখানে বেতনভুক্ত থাকি। এটা এখানেও চাঁদাবাজি হচ্ছে। অবশ্যই এটা আপনার সাথে আমি একমত দিচ্ছি। এই কান্তজি মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য। ভিতরে ঢুকে কি দেখবো, মেলা ডালা তো নাই। এটি আর গাড়ি থোয়া গেলে 30 টাকা নেবে। কি ভিতরে যাবা? গ্যারেজ কি এখানে গ্যারেজ হয়? হইল সমস্যা কি? ক টাকা করে ভাই? হ্যাঁ 30 টাকা। একটা গাড়ি হাইস্ট আধা ঘন্টা রাখবে 30 টাকা, এটা কি অন্যায় হয় না বলুন তো? কেমন না, আপনি সারাদিন এখন সমস্যা না, সারাদিন তো আমরা থাকবো না। 7টা পর্যন্ত যাবেন, সমস্যা নেই। ঘটনা তো 7টা পর্যন্ত, সারাদিন কেউ থাকবে না তো। এখানে বাইরে থেকে যারা আসে হাইস্ট 1 ঘন্টা থাকবে। 1 ঘন্টায় যদি একটা গাড়ি যদি 30 টাকা হয়, এটা কি মনে করে? এটা অন্যায় কি? আপনার বিবেকে কি বলে? ভাই আমার বিবেক বলা, আপনাকে আমি বলি, আপনারা যে ভিতরে যে এজেন্ট আছে আপনার ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেন, আমরা এখানে বেতনভুক্ত থাকি, ঠিক আছে? আমাদেরকে বেতন দেওয়া, আমরা থাকছি। আপনার এজেন্ট আছে মন্দিরে জিজ্ঞেস করতে পারেন কি জন্য এটা করছে। আপনারা ওনারা এটা তো একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এটা উন্মুক্ত করে দেওয়া দরকার, সেবা দেওয়ার দরকার, সেবা। এটা এখানেও চাঁদাবাজি হচ্ছে। অবশ্যই এটা আপনার সাথে আমি একমত দিচ্ছি। আপনি তো ভিতরে জিজ্ঞেস করেন ভাই, কোনো সমস্যা নেই। আমরা ঢুকবো না, যা দেখছি এর আগে অনেক ঢুকছি ভিতরে, ওইটা আর কি দেখবো? আর যদি গাড়িটা আপনার ফ্রি রাখেন তাহলে আমি ঢুকবো, নাহলে ঢুকবো না। তাহলে আমিও ঢুকবো না ভাই, চলে যাবো। এটা তো ডাকে না হয়, ওই তো হার জিত করে ডাকে নিচ্ছে। ওই দিচ্ছে 20,000, আমি দিলাম 40,000। অথচ কিন্তু এটা একটা প্রতিষ্ঠান, একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে তো উন্মুক্ত করে দেওয়া দরকার, বড় সেবা দেওয়া দরকার। দূর দূরান্ত লোক আসবে, এটা আপনাদের দোষ না তো, এটা কমিটির দোষ। ছিল না, সিস্টেমটা আগে ছিল না, কয়েক বছর চালু হয়ে গেছে, ওরাই চালু করছে। এটা এই মেলা বাজারের সময় হয়, ওটা আলাদা হিসাবে, যে সাধারণ যে ভোগ দিতে হবে 50 ফুল প্লেট 100 টাকা, ওই যার মধ্যে হাফ প্লেট দেয় 100 টাকা, 200 টাকা। ওরা মন্দিরের মধ্যে আসিয়া সবাই বলে, বাইরে থেকে আপনি কি আপনারা এজেন্ট করে বলেন, আমাদের কাছে বলে কোনো লাভ নেই। ঠিক আছে ভাই, আজকে আমাদের সময়ও নাই। এই যে কান্তজি মন্দির, এই কান্তজি মন্দিরে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে দেখার জন্য। তো আসার পরে দেখা যায় যে যারা বাইকে আসে, একটা মানুষ কতক্ষণ থাকবে? হাইস্ট 30 মিনিট বা 1 ঘন্টা থাকলো। একটা গাড়ি রাখানি 30 টাকা, একটা গাড়ি গ্যারেজে রাখবে 30 টাকা, 1 ঘন্টা থাকবে 30 টাকা। একটা আমি মনে করি যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে দূর দূরান্ত থেকে মানুষ আসবে, এটা একটা সেবা দেওয়ার দরকার। বরং এখানে কি করা হচ্ছে, 30 টাকা একটা গাড়ি রাখানি, একটা 30 টাকা। এই যে এখানে এটাতে কি টাইলস দিয়ে, সব দিকে টাইলস দিয়ে করছে একটা, কিসের জন্য কি তৈরি করছে? কান্তজির পাশে অনেক দেখতে সুন্দর লাগতেছে। এর আগে এটা খোলা ছিল, এখন কিন্তু লাগাই দিছে, মনে হয় এটা ভিতরে প্রবেশ নিষেধ। এটা তো আমি মনে করি যে দূর দূরান্ত থেকে মানুষ এই মন্দিরকে দর্শন করতে আসবে, এখানে এটা উন্মুক্ত করে দেওয়ার দরকার। হ্যাঁ, গ্যারেজ করলো 10 টাকা করতে, এটা আলাদা হিসাব। একটা মানুষ 30 মিনিট থেকে 1 ঘন্টা থাকবে, কত টাকা? 30 টাকা। এখানেও চাঁদাবাজি। আমরা রংপুরে গেলাম, আরএমসি মার্কেটে গেলাম, গাড়িটা রাখলাম, ঘন্টা 2-1 মতো ছিলাম, 3 ঘন্টার মতো ছিলাম, 20 টাকা নিছে। আর এখানে মনে করুন যে কেউ থাকে 10, কেউ থাকে 20 মিনিট, কেউ থাকে আধা ঘন্টা, কেউ থাকলো বা 1 ঘন্টা 1.5 ঘন্টা, একটা গাড়ি রাখবে 30 টাকা। এটা বিষয়টা আমি বুঝলাম না। আপনি এখানেও দুর্নীতি, সব জায়গায় বর্তমান দুর্নীতি। একটা ধর্মীয় প্রতিষ্ঠান, এখানে দূর দূরান্ত মানুষ আসবে,
দর্শন করবে, দেখবে ঈশ্বরের একটা স্থান এখানে, ঈশ্বরের কাছে এখানে প্রার্থনা করবে, একটা গাড়ি নিয়ে আসবে এখানে। এখন গাড়ি একটা গ্যারেজে রাখলে 30 টাকা দিয়ে এখানে গ্যারেজে রাখতে হবে। যদি আপনারা এই ভিডিওটা কেউ দেখে থাকেন, আমি এটি মন্দিরের কমিটি প্রতিপক্ষকে বলছি, আপনারা এটার একটা ব্যবস্থা নেবেন। সবাইকে ধন্যবাদ। নয়াবাদ মসজিদ। কিরে মামু, সকলে ভালো থাকবেন, সকলকে ধন্যবাদ। এই হচ্ছে আমাদের সমাজ।